নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিকালবেলা ভিডিওটা শুরু করলাম। আজকে আমি করব রুটি দিয়ে ফিশ ফ্রাই। তো আর একবার করেছিলাম, নাতিরা খুব ভালো খেয়েছিল। তা নাতিরা বলছে ঠাম্মি আর একটু করবে, তো ওই জন্য আমি ফিশ ফ্রাই করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি দিচ্ছি। এই দেখো, প্রথমেই আমি মাছের দুটো পেটি বড় বড় সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো আলু সেদ্ধ আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তোমার কারি পাতা, ক্যাপসিকাম, ধনেপাতা আর আদা কুচি। আর এইখানে 3টে রুটি আছে। রুটিগুলো সকালের রুটি, জানো তো, কেউ খাবে না। তো এরকম করে ফিশ ফ্রাই করলে সবাই খাবে, সব কাড়াকাড়ি লেগে যায়। তো দেখো, এবারে এই একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এই মিক্সারটার মধ্যে আমি এই রুটিগুলোকে ছিঁড়ে আর রুটিগুলোকে আমি ভালো করে আগে গুঁড়িয়ে নেবো। হ্যাঁ, তারপরে আমি জিনিসটা তৈরি করব। তো চলো রুটিগুলোকে আগে গুঁড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমনভাবে করি। স্টার্ট। তো দেখো, তেল বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি আগে দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো, সামান্য একটু, সামান্য না, নুনটা আমি পরিমাণ মতনই দেবো। নুনটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, জানো তো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটা ছাড়া সবগুলোই আমি দিয়ে দেবো উপকরণেতে। সবগুলো উপকরণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো এটাকে। আর এই দেখো, মাছটা আমি গরম বলে এ করে রেখেছি। এবারে এটা হোক, আমি মাছটা ছাড়িয়ে ফেলি। কেমন, মাছটা কাটাগুলো সব ফেলে দিই বেছে বেছে। তো এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি আলু সিদ্ধটাকে ভালো করে চটকে নেবো। আলু সিদ্ধটা, তো আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়বো। কেমন, তো দেখো, এবারে আমি রুটিটা দিয়ে দিলাম, পেস্ট করা রুটিটা দিয়ে আমি মাছটা যে সেদ্ধ করেছি সেই জলটাও দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আর সামান্য একটু মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। দিয়ে আমি সুন্দর করে এটাকে নাড়বো। তো চলো আমি এটা নেড়ে নিই। হ্যাঁ, ডো তৈরি করে নিলাম ফেলে দেওয়া রুটি দিয়ে। দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। কেমন, তো হয়ে গেছে এটা আমার। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার এর ঠান্ডার জন্য আমি ওয়েট করবো। কেমন, তো দেখো বন্ধুরা, এই দেখো এরকম আকারের করেছি। তোমরা তোমাদের মানে পছন্দ মতো করতে পারো, তোমাদের যেমন পছন্দ। আমার এরকম একটু পছন্দ হলো। একটা গোল করেছি, এই দেখো একটা গোল করেছি। আর সবগুলো একটু লম্বা লম্বা আকারের করে নিয়েছি। নিয়ে এখানে অ্যারারুট নিয়েছি। এই অ্যারারুটে ডুবিয়ে, বিস্কুটে ডুবিয়ে তারপর আমি এটাকে ভাজবো। আগে আমি এগুলো করে নিই, এরকম সুন্দর সুন্দর করে নিই। এইভাবে গুলে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে গুলে নিয়েছি। নিয়ে আমি, আর এই দেখো আমার নাতনি, ওই ছোটো নাতনিটা, এই দেখো এরকম লম্বা লম্বা করে বানিয়েছে। বলছে তুমি ফিশ ফিঙ্গার করো। তো করো, তোমাদের যেমন পছন্দ। তো আমি বললাম যে আমার বন্ধুদের বলেছি তোমাদের যেমন পছন্দ তোমরা সেরকম আকারের একটা করে নিতে পারো। কেমন, তো দেখো এবারে আমি এটা বিস্কুটে ডোবাবো। ডুবিয়ে এইভাবে আমি ভাজবো। তেলটা আমি এখনও বসাইনি, সব কটা আগে করে নিই, নিয়ে আমি করব। এই যে এরকম করে করে প্রত্যেক কটা আমি এইভাবে আমি একটু করে নেবো। কেমন, কাটলেটগুলো আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। গ্যাসটা একটু কমিয়ে দেব। সুন্দর হয়েছে, আর কি লোভনীয় হয়েছে দেখতে, দেখো। আর পুরো খচখচে, মানে শক্ত ইট হয়েছে। হ্যাঁ, তো চলো সব কটা আমি এরকম করে। বন্ধুরা, রুটি আর মাছের কাটলেট কেমন কেমন হয়েছে দেখো। তো সত্যি খুবই ভালো হয়েছে। ভেতরটাও দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে যদি আমরা খাই, আহা আহা, অপূর্ব অপূর্ব। তোমরা না খেলে বুঝতে পারবে না, তোমরা করে খাবে অবশ্যই বুঝবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, খেয়ে নিই, সবাইকে দিয়ে দিই।